আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকামস টু সালমান ব্লগস ফেসবুক পেজে এবং সালমান ব্লগস মিডিয়া ইউটিউব চ্যানেলে। প্রিয় দর্শক, আমরা আজকে আসছি বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এবং আজকের পুরোটাই যে আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। প্রিয় দর্শক, আমরা যেহেতু রাত্রিবেলা এসেছি, এখন আমরা সালাতুল এশার নামাজ আদায় করলাম এই বায়তুল মোকাররম মসজিদে এবং আমরা পুরো মসজিদটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। 1968 সালে মসজিদটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয়। এর স্থাপত্যশৈলী অত্যন্ত দৃষ্টিনন্দন। তৎকালীন পাকিস্তানের বিশিষ্ট শিল্পপতি লতিফ বায়ানী ও তার ভাতিজা ইয়াহিয়া বায়ানীর উদ্যোগে এই মসজিদটি নির্মাণের পদক্ষেপ গৃহীত হয়। এই মসজিদে একসাথে 30,000 মুসল্লি কেরাম নামাজ আদায় করতে পারে। ফলে এর ধারণ ক্ষমতার দিক দিয়ে এটি বিশ্বের অন্যতম 10ম জাতীয় মসজিদ। এই মসজিদটির বর্তমান খতিব হচ্ছে মুফতি আব্দুল মালিক সাহেব, যিনি আমাদের মনোহরগঞ্জ উপজেলার কৃতি সন্তান। বাংলাদেশের জাতীয় মসজিদটি রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র পল্টনে অবস্থিত। এই মসজিদটি বাংলাদেশ বিশ্বের 10ম বৃহত্তম মসজিদ। তবে মসজিদটিতে জুমার নামাজ সহ বিশেষত রমজান মাসের সময় অত্যাধিক মুসল্লি সমাগম ঘটে। যেহেতু সালাতুল তারাবির নামাজ আদায় করতে আসে বাংলাদেশের জাতীয় মসজিদে, তখন ওই ধারণ ক্ষমতা হয়ে থাকে 40,000 মানুষের অধিক। মসজিদটির অবস্থান হচ্ছে ঢাকা রাজধানীর পল্টনে। এটি প্রতিষ্ঠিত হয় 1960 সালে। এটি প্রশাসনিকভাবে ধর্ম মন্ত্রণালয়ের অন্তর্গত। এটির মালিকানা হচ্ছে সরকার। পরিচালনা হচ্ছে খতিব বা ইমাম মাওলানা আব্দুল মালিক হাফিজুল্লাহ। দ্বিতীয় ইমাম হচ্ছে হাফেজ মাওলানা মুফতি এহসানুল হক জিলানী। তৃতীয় ইমাম হচ্ছে হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান কাসেমি। মুয়াজ্জিন হচ্ছে কারি মাওলানা হাবিবুর রহমান মেসকাত। মুয়াজ্জিন হচ্ছে কারি মাওলানা মোহাম্মদ ইসহাক। নির্মাতা হচ্ছে টি আব্দুল হোসেন থেয়ারিনি। ধারণ হচ্ছে ইসলামিক স্থাপত্য। ধারণ ক্ষমতা হচ্ছে 40,000 মুসল্লি। আয়তন হচ্ছে 26,94,019 বর্গ মিটার। উচ্চতা হচ্ছে সর্বোচ্চ 30.18 মিটার। ইতিহাস: আব্দুল লতিফ ইব্রাহিম বায়ানী প্রথম ঢাকাতে বিপুল ধারণ ক্ষমতা সম্পন্ন একটি বৃহত্তর মসজিদ নির্মাণের পরিকল্পনা কথা প্রকাশ করেন। 1960 সালে বায়তুল মোকাররম মসজিদ সোসাইটি গঠনের মাধ্যমে এই পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। পুরান ঢাকা ও নতুন ঢাকার মিলনস্থলে মসজিদটির জন্য 8.3 একর জায়গা অধিগ্রহণ করা হয়।